আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরো দীর্ঘদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে। তো অলরেডি থাম্বনেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা পাওয়ারফুল হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে যেকোনো ইমেজকে মাত্র ১ ক্লিকে ভেক্টর করতে পারবেন। এবং আপনার যারা রিক্রাফট ব্যবহার করছেন না, অনেকেই আইডিওগ্রাম অথবা মিডজার্নি ব্যবহার করছেন, তাদের কিন্তু জেপিজিকে ভেক্টর করতে ইলাস্ট্রেটরে নিয়ে ম্যানুয়ালি অনেকটাই সময় লেগে যাচ্ছে। তো আজকের এই টুলসটার মাধ্যমে আপনি ১ ক্লিকেই ১,০০০ ফাইল থেকে শুরু করে আপনি যদি চান ৫,০০০ ফাইল পর্যন্ত, তাহলে কিন্তু সম্ভব মাত্র ১ ক্লিকে ভেক্টর করতে। অর্থাৎ আপনার এখান থেকে আনলিমিটেড জেপিজিকে ভেক্টর করতে পারবেন আপনি ইচ্ছামতো। তো আজকের ভিডিওটা আশা করছি আপনারা দেখলে খুবই চমৎকার উপকার পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। তো ১ম এ আমাদের যে কাজটা করতে হবে, আপনি যেকোনো এআই ব্যবহার করতে পারেন। রিক্রাফট, মিডজার্নি বা আইডিওগ্রাম। আপনি যেকোনো এআই দিয়ে ১ম এ ডিজাইনটা করবেন। তো ডিজাইনটা করার পরে সেই ডিজাইনটা যেহেতু জেপিইজিতে সেভ করবেন বা জেপিইজিতেই সেভ করা যায়, তো সেটাকে আমাদেরকে ইপিএস করতে হবে। তো এবং ইপিএস করেই কিন্তু মার্কেট প্লেসে আপলোড করতে হবে। তো আমরা যদি ম্যানুয়ালি করতে যাই জেপিজিটাকে, তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় এবং কোয়ালিটিতেও প্রবলেম হয়। তো আজকের এই টুলসটাতে আমরা যেকোনো ইমেজকে ভেক্টর করব এবং সবগুলোই কিন্তু একদম হাই কোয়ালিটির ভেক্টর হবে। তো চলুন সেটা দেখে আসি। তো আমি অলরেডি ভিডিওটা যাতে লম্বা না হয়, এর কারণে আমি কয়েকটা ডিজাইন জাস্ট উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছি। আপনি কিন্তু যেকোনো ইমেজটাকেই ভেক্টর করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে জেপিজি। তো এখন এই জেপিজিটাকে আমরা ভেক্টর করব এবং এটাকে মার্কেট প্লেসে আসলে কি আপলোড করা যাবে কিনা সেটাও আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দেব। তো ১ম এ আমাদের যে কাজটা করতে হবে, আপনি যেকোনো ইমেজকে ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনার ডিজাইনটা যেন কালো হয় এবং ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয়। তাহলে কিন্তু ডিজাইনটা হাই কোয়ালিটির হবে। তো এটা কিন্তু জেপিজি প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমরা একটা ফোল্ডারে রেখেছি। তো ফোল্ডারে রাখার পরে এখন আমরা চলে যাব সেই পাওয়ারফুল অটোমেশনে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কাছে অসংখ্য টুলস আছে। আরও টুলস আছে। বিস্তারিত পরবর্তীতে আ আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা যে কাজটা করব আজকে জেপিজি টু ইপিএস এটাতে ক্লিক করব। তো যেহেতু আমরা জেপিজি থেকে ইপিএস করব, তো এখান থেকে আমাদের সোর্স ফাইল অর্থাৎ সোর্স ফাইলটা আমাদের দেখিয়ে দিতে হবে কোথায় আমাদের ডিজাইনটা আছে। তো এখান থেকে আমরা ক্লিক করে দেব এসভিজি ওকে। এখন আমাদের যেটা করতে হবে এখানে টিক মার্ক এটাতে রাখতে হবে। এটাতে অনেক সময় থাকতে পারে, এটা অফ থাকতে পারবে। তো আমাদের কি করতে হবে উপরে টিক দিয়ে নিজেরটা টিক তুলে দিতে হবে। এবং এখান থেকে কালার মোড RGB রাখবো এবং এখান থেকে শিরোইটি যেটা সেটা সিলেক্ট করব। দেন আমরা ওকেতে ক্লিক করব। এতটুকুই কাজ। তো আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। জাস্ট কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের ডিজাইনগুলো একটা ফোল্ডারে চলে যাবে ইপিএস হয়ে। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের ইপিএস ফাইলগুলো কতটা পাওয়ারফুল কোয়ালিটি হয়ে গেছে। দেখেন জাস্ট কয়েকটা সেকেন্ড চোখের পলকেই কিন্তু আমাদের ডিজাইনগুলো হয়ে গেছে। আমি যদি এখন যাই ফোল্ডারে যাই, এই দেখেন এসভিজি তে গেলে পরে এখানে দেখেন একটা ফোল্ডার হয়ে গেছে। এখন ধরুন আমি এটাতে ক্লিক করে দিলাম। এখন এটা দেখেন যে কি অবস্থা, আমাদের কিন্তু এটা জেপিজি ছিল। এখন যদি আমরা এটাকে একটু আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি, তো তাহলে দেখতে পারছেন যে এটাকে ব্যাকগ্রাউন্ডও কিন্তু নাই। অর্থাৎ আমাদের যে ইমেজটা ছিল সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডও নাই। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডও কিন্তু নাই, জাস্ট একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো তাহলে বুঝতেই পারছেন যে এই ডিজাইনগুলো মার্কেট প্লেসে বর্তমানে কিন্তু বহুত পরিমাণে চাহিদা। তো তাহলে আমরা যদি এভাবে যদি যেকোনো জেপিজিকে ভেক্টর করি এবং সেটাকে যদি আপলোড করি, তো তাহলে কিন্তু মাথা নষ্ট করা একটা প্রসেস হয়ে যাচ্ছে। এখন জাস্ট আমরা এটাকে আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার আগে আমরা এটাকে ChatGPT থেকে একটা
ট্যাগ টাইটেল নিয়ে আসি তাহলে আরো সুবিধা হবে। তো আমি এখান থেকে ইমেজটাকে আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড এসভিজি থেকে আমি জাস্ট এটাকে ওপেন করে দিচ্ছি। এখন আমাদের একটা ট্যাগ টাইটেলের একটা দিতে হবে, আমি এটা দিয়ে নিচ্ছি। জাস্ট এতটুকু দিয়ে দেব। তাহলে আমাদেরকে এই ডিজাইন রিলেটেড টাইটেল এবং কিওয়ার্ড দিয়ে দেবে। আমরা জাস্ট এটাকে জাস্ট একটু রিনেম করে এসইও মতন হয়ে যাবে, তাহলে আরো কিন্তু ব্যাপারটা সুন্দর হবে। তো আমি জাস্ট এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন আমরা এটাকে আসবো, তো এটাকে রাইট বাটন ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের একটা এসইও হয়ে গেল, আমাদের ডিজাইন রিলেটেড নাম হয়ে গেল। এখন চলে যাবো অ্যাডোবিতে, আপলোড, ব্রাউজ, দেন আমরা এই চারটাকে ওপেন করে দিচ্ছি। তো এখান থেকে এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে এভাবে যদি আমরা কাজ করি তো সেক্ষেত্রে মার্কেট প্লেসে আপলোড করা যাবে কিনা। তো সেটাও এখন আমরা দেখে নেই প্রমাণ সহ, তাহলে বুঝতে পারবেন যে টুলসটা আপনার থাকলে পারে এই টুলসটা কতটা পাওয়ারফুল কাজ করতে পারবেন আপনি নিজেই। তো এখানে প্রসেসিং হচ্ছে, জাস্ট কিছু সময় টাইম লাগবে, তো এটা প্রসেসিং হোক। তো তার আগে এখন আর একটা টুলস সম্পর্কে জানিয়ে দেই। তো আমি গত ভিডিওতে একটা এক্সটেনশন সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে এসেছিলাম 12 মিনিটের, যে এই এক্সটেনশনটা ব্যবহার করে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে ঢুকে কিন্তু তার ডাউনলোড হওয়া ফাইল এবং কোন ফাইলগুলো ডাউনলোড হচ্ছে না সব কিছুর কিন্তু একটা হিসাব করতে পারবেন। এবং ডাউনলোড হওয়া ফাইলগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনিও আগের তুলনায় ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ যেই ফাইলটা আমার ডাউনলোড হচ্ছে সেই ফাইলটা নিয়ে যদি আপনিও কাজ করেন তাহলে কিন্তু তুলনামূলক কম বেশি আপনারও ডাউনলোড হবে। আমারও কিন্তু অসংখ্য ফাইল, সব ফাইল কিন্তু ডাউনলোড হচ্ছে না। তো এভাবেই যদি আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করে যদি কাজ করি তো তাহলে কিন্তু আমাদেরও ডাউনলোড হবে। তো ওটা পরে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের দেখেন এখান থেকে ডিজাইন কিন্তু অলরেডি প্রসেসিং কমপ্লিট। তো এখান থেকে জাস্ট আমরা ট্যাগ টাইটেলটা দিয়ে আমরা ডিজাইনটা করে নিচ্ছি। তো এখান থেকে আমরা এটা দিয়ে দিচ্ছি, এইখান থেকে আমরা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। জাস্ট এখন কি করব, সেভ ওয়ার্কে ক্লিক করে সাবমিট করে দিলাম। এইখান থেকে আমরা ক্যাটটা দেখিয়ে দিচ্ছি, ভেরিফাই, সাবমিট। তো আমাদের ডিজাইন কিন্তু অলরেডি এখানে দেখেন চলে এসেছে। তো আমরা যদি এভাবে এই এআইটা ব্যবহার করে কাজ করি তো তাহলে দেখেন কত সময় লাগবে আমাদের জেপিজিকে ভেক্টর করতে। তো আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু এই টুলসটা দিয়ে কাজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে টুলসটা আপনি কোথায় পাবেন। তো আমার এই ভিডিওতে ডিসক্রিপশন এবং আমার ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার থেকে জাস্ট অল্প কিছু পেমেন্ট করেই আমার থেকে নিতে পারেন। এটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এটা এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এগুলো শুধু বিক্রি করেন। তো দেখেন এটা কিন্তু আমি চাইলে ভিডিও নাও দিতে পারতাম, কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার আছেন তো তাদের কাজের স্পিডটা বাড়ানোর জন্য আপনারা যেন আমার থেকে কিছু একটা উপকার হন, তো আমাকে যারা ফলো করেন তারা যেন খুব সহজেই যে কোনো জেপিজিকে ভেক্টর করতে পারেন এবং আপনারা একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, এর কারণেই মূলত এই ভিডিওটা তৈরি করা। তো না হলে কিন্তু আমি নিজে যেহেতু কাজ করছি আমি কিন্তু ম্যানুয়ালি নিজেই কাজ করতে পারতাম। তো আপনাদের যত উপকার হয় তার কারণে মূলত ভিডিওটা দেওয়া। তো এরপরেও দেখা যাবে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করবে যে আমি শুধু বিক্রি করি। তো যাই হোক, যদি আপনারা নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও ডিসপ্লেতে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এছাড়াও আরও অনেক টুলস আমার কাছে আছে, তো আমি সেগুলোও যদি দেখিয়ে দেই। তো এখানে দেখেন আরও টুলস আছে, এর বাইরে আরও পরবর্তীতে নতুন নতুন টুলস সম্পর্কে আসবে ইনশাল্লাহ। সেগুলো যদি আপনারা চান আমার থেকে জাস্ট অল্প কিছু টাকার বিনিময়ে নিয়ে লাইফ টাইম ব্যবহার করে কাজ করতে পারেন। তো এখানে দেখেন অসংখ্য টুলস আছে। তো এভাবে কিন্তু আপনারা জেপিজিকেটাকে ভেক্টর করতে পারেন। এখন চলে যাব যে গত ভিডিওতে যে একটা এক্সটেনশনটা নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই এক্সটেনশনটার কাজটা অনেকেই বুঝতে পারেন নাই। আমি আবারও একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দেব। তো এখন আপনি কি চাচ্ছেন, ধরুন আমি ফুড লিখে দিলাম, ফুড লিখে এন্টার করে দিলাম। আপনি যে কোনোটা লিখে সার্চ করে দেবেন, জাস্ট এটার কাজটাকেই আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো ফুড লিখে
দেওয়ার পরে এখানে দেখেন কতগুলো ডিজাইন চলে আসছে। তো এতগুলো ডিজাইন নিয়ে তো আমাদের কাজ করা যাবে না, তাই না? এবং এখান থেকে দেখেন রিসেন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে ফুল রিলেটেড যত ফাইলগুলো এখন আপলোড হচ্ছে সেগুলো আমরা দেখতে পারবো। এগুলো নিয়ে এখন আপলোড হচ্ছে, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এটা কিন্তু আমাদের টুলসের কাজ না, এটা অনেকেই মনে করে যে এইভাবেই কাজ করা যায়। এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম, তো ফুড নিয়ে যতগুলো ডাউনলোড হচ্ছে সেই ডাউনলোডের ডিজাইনগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা ডিজাইন আসছে। তো এখন ধরুন আপনি চাচ্ছেন যে এই অ্যাকাউন্টে কতগুলো ফাইল আছে এবং এই অ্যাকাউন্ট থেকে কতগুলো ডাউনলোড হচ্ছে। তো সেই ডাউনলোড ফাইলগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু আপনারা সেই ডাউনলোড ফাইল নিয়ে যদি কাজ করেন তাহলে 100% আপনি ইনকাম করতে পারছেন আগের তুলনায় বেশি, তাই না? তো এটাই এখন দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই অ্যাকাউন্টে চলে আসলাম। তো এই অ্যাকাউন্টে আসার পরে এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি যে তার কতগুলো ডিজাইন আছে, প্রায় 10,000 প্লাস তার কিন্তু ডিজাইন আছে। তো এই 10,000 প্লাস ডিজাইনের মধ্যে তার কোন ফাইলগুলো ডাউনলোড হচ্ছে, কতগুলো ডাউনলোড হয়েছে সেগুলো যদি আমরা মানে বিস্তারিত জেনে তার অ্যাকাউন্টগুলো যদি ফলো করে কাজ করি তাহলে তার তুলনামূলক কিন্তু আমরাও কিছু সেল পাবো। তো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত টুলস, এই টুলসটার মাধ্যমেই এখন আমরা জানতে পারবো তার ফাইল সংখ্যা কত, কতগুলো ডাউনলোড হচ্ছে না সেগুলো। তো এখান থেকে দেখেন এই যে একটা নাম্বার, জাস্ট এতটুকু আমাদের কপি করতে হবে। তো আমি এটা কপি করে নিলাম, জাস্ট এই নাম্বারটা কপি করব। কপি করার পরে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। তো এই নাম্বারটা এখানে দিলাম, দেওয়ার পরে এই যে ডাউনলোড পেজ এইখানে ক্লিক করে দেব। তাহলে তার অ্যাকাউন্টের যে ডাউনলোড হচ্ছে ফাইলগুলো সেই ফাইলগুলো এইখানে চলে আসছে। এই যে প্রথমে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এইগুলো তার ডাউনলোড, এইগুলো তার ডাউনলোড ডিজাইন। তো এখন যদি আপনি এগুলো নিয়ে কাজ করেন তাহলে 100% আপনিও সেল পাবেন, যেহেতু তার অ্যাকাউন্ট থেকে সেল হচ্ছে তো কম বেশি কিন্তু আপনিও সেল পাবেন। এখন আরেকটা কাজ করব, তার টোটাল ফাইল তো দেখলাম, তো টোটাল ডাউনলোড কত এটা এখন আমরা দেখে নেই। তো এর জন্য এখান থেকে দেখেন এই যে 80,193, জাস্ট আমরা এখান থেকে 80,193 লিখে দেবো, এখান থেকে নো ডাউনলোড পেজ, তো এটা দেব। তো এটা দেওয়ার পরে এই যে এখন যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো তার ডাউনলোড হয় নাই, তার ডাউনলোড এগুলো হয়নি। তো এখন চলে যায় সেই টুলসটাতে, ডাউনলোড না হওয়া পেজ সংখ্যা কত বা ডিজাইন সংখ্যা কত সেইগুলো যদি এখান থেকে দেখি 70,473, 70,473। এখন যদি আমরা টোটাল ক্যালকুলেট করি যে তার টোটাল কত ডাউনলোড হয়েছে, তো তার দেখেন 80,000 ফাইলের মধ্যে তার ডাউনলোড হয়েছে মাত্র 9,720টা ফাইল। বিষয়টা ভালো করে বুঝলে আপনারা বুঝতে পারবেন যে এই এক্সটেনশনটা কতটা পাওয়ারফুল। তার 80,193টা কিন্তু টোটাল ফাইল, ডাউনলোড হয়েছে কত, 9,720টা। তো এই 9,720টা ফাইল কোথায় আছে, এই যে এইখানে, এইগুলো হচ্ছে তার ডাউনলোড হওয়া ফাইল। এখন এই 9,720টা ফাইল, এই এক ধরুন এই ফাইলটা কিন্তু 10টা ডাউনলোড হতে পারে, তো এরকম করেই কিন্তু এতগুলো হয়েছে। তো এখন আমাদের এই 9,000 ফাইলটা আনুমানিকভাবে আমরা যদি 20টা পেজ পর্যন্ত যাই বা 30টা পেজ পর্যন্ত যাই, তো তাহলে কিন্তু তার এই ফাইলগুলো ডাউনলোড ফাইল, অর্থাৎ ডাউনলোড ফাইলগুলো প্রথম পেজ থেকেই শুরু হয়ে যায়। এই টুলসটার মাধ্যমে আপনারা কিন্তু এভাবেই প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে গিয়ে তার ডাউনলোড হওয়া ফাইলগুলো ফলো করে 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 কাজ করতে পারেন। তাই বলবো অন্ধকারে ঢিল মারা বন্ধ করে, যেহেতু এখন পাওয়ারফুল এআই এবং অটোমেশনের যুগ, তাই জাস্ট কিছু টাকা খরচ করলে কিন্তু আপনারা এটা এটা কিন্তু লাইফ টাইম ব্যবহার করতে পারছেন। তাই বলবো অন্ধকারে ঢিল ছোঁড়া বাদ দিয়ে আপনারা একটু ফলো করুন, এই টুলসগুলো নিয়ে নিয়ে কাজ করুন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি অল্প সময়ের মধ্যে একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও টপিক ছিল আমাদের জেপিজি থেকে ইপিএস করা, এবং সেটা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি, তার পরবর্তীতে রিসার্চ সম্পর্কে। এই টুলসটা অনেকটাই পাওয়ারফুল। তো যারা এই এক্সটেনশনটাও নিতে চান তারা কিন্তু আমার থেকে
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন, অথবা এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেই ডেসক্রিপশনে ফলো করে কিন্তু তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। কোনো সমস্যা নেই। তো ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। তো একটা বিষয় বোঝাতে গিয়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন আরো চমৎকার ভিডিও নিয়ে হাজির হব। আর আপনারা যদি এই টুলসগুলো নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।